দুনিয়ার জান্নাতে ঢুকলে তাও বাহির হওয়া যায়। আর বিশ্বাস করুন শিবগঞ্জের মুসলমানেরা, আল্লাহ যদি পরকালের জান্নাত একবার দিয়ে দেয়, পৃথিবীর কেউ আপনাকে আর টেনে হেসড়ে বাইর করতে পারবে না। আপনার নামে মিথ্যা কোনো মামলা হবে না, আপনাকে পুলিশ আর হাত কলা দিয়ে বের করে জাহান্নামে নিয়ে যাবে না। কারণ একবার যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, ওই জান্নাত চিরকালের জন্য আপনার জন্য স্থায়ী হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে অল্প সময় বসার সুযোগ দিলেন। জি আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়াটা একটু জোরে করবেন না আস্তে করবেন? কেন জোরে করবেন? দেখেন চলার পথে কত মানুষ চলতেছে, বিশ্ব রোডের পাশে আমরা বসা, কত মানুষ যাচ্ছে এক একজন এক এক কাজে, কিন্তু আল্লাহ পাক ওর থেকে ফারেক হয়ে আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসতে সুযোগ করে দিয়েছেন। এই দেখেন না কত বাহন, একজন ভ্যানওয়ালা ভাই রাস্তায় যদি ভ্যান চালাতো তাহলে নিশ্চয়ই তার 20-50 টাকা হতো। একজন সিএনজিওয়ালা ভাই তিনি যদি রাস্তায় সিএনজি চালাতেন 100 টাকা হতো। সেদিকে তিনি খেয়াল করেননি, তিনি খেয়াল করেছেন আল্লাহর কোরআনের মর্যাদা দিয়েছেন, দাম দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে অগণিত ভ্যানওয়ালার ভিতরে, অগণিত মোটরসাইকেলওয়ালার ভিতরে, অগণিত গাড়ি চালকদের ভিতরে আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করলেন, এটা আপনার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া নয়? তাহলে যে মালিক আপনাকে আমাকে কবুল করেছে সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন কেঁদেছিলেন উম্মতের জন্য। কাদের জন্য? কথা বলুন, কাদের জন্য কেঁদেছেন? উম্মতের জন্য কেঁদেছেন। যেই ধর্ম আমরা পেয়েছি, যেই কোরআন আমার মাঝে আছে, যেই ইসলাম আমার মাঝে আছে, ও আমার শিবগঞ্জের মুসলমানেরা ভালো করে জেনে নিয়েন, এই কোরআন, এই ইসলাম, এই ধর্ম এমনি এমনি আমাদের পর্যন্ত আসেনি। এই কোরআন, এই ইসলামকে টিকায় রাখার জন্য অনেক সাহাবীকে জীবন দেওয়া লেগেছে, অনেক সাহাবীকে তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড হওয়া লেগেছে, অনেক নবীর রক্ত দেওয়া লেগেছে, দেশ চারটি হয়েছে, মিথ্যা মামলা খেতে হয়েছে, মিথ্যা জেলখানায় ঢোকা লেগেছে, অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা কোরআন পেয়েছি। এখনো যারা সঠিক কোরআনের পথে আছে, এখনো যারা সঠিক কোরআনের কথা বলতেছে, হয় তাদের জেল হচ্ছে, নাই তাদের মামলা হচ্ছে, নাই তাদের ফাঁসি হচ্ছে, নাই তাদের কোপাইয়ে কোপাইয়ে মারা হচ্ছে। প্রকৃত ইসলামের ধারক বাহক যারা আগের মতন অনেক কষ্ট নিয়ে তারাও ময়দানে টিকে আছে। আজকে আমরা কোরআনের কথা বললে বিরিয়ানি খাই, আজকে আমরা কোরআনের কথা বললে পকেট ভরা টাকা পাই, আজকে আমরা কোরআনের কথা বললে পেট ভরা খাবার পাই। কিন্তু তৎকালীন জামানায় কোরআনের কথা বলতে যে কত মানুষের জীবন দেওয়া লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে আমাদের মাঝ পর্যন্ত টিকায় রাখার জন্য 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। হযরত বেলাল বলেছেন, আমি রাসূলকে সিজদা থেকে উঠতে দেরি করতে দেখে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে উঠতে দেরি হলো। নবী বললেন, বেলাল, 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো খাবার নাই। বলুন তো, নবী যদি পয়সা টাকার পিছনে মেহনত করতেন, পাহাড়ের গায়ে ফু দিলে পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত। কিন্তু নবীর টার্গেট ছিল দিন প্রতিষ্ঠা করা। কথা বলেন, কথা বলেন। এরকম একটা কোন একটা যুদ্ধে কাফেররা আসবে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছেন, মুসলমানদের সঙ্গে খাল খনন করতেছেন। জাবের 3 জন সাহাবীর পরে তিনিও খাল খনন করতেছেন। লক্ষ্য করলেন, নবী একবার কুড়াল মারলে, একবার হাতুড়ি মারলে, হাতুড়িটা উঠাতে অনেকক্ষণ দেরি লাগে। নবী অনেকক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেন, তারপর আবার একটা হাতুড়ির আঘাত করেন পাথরের উপরে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে এলেন, নবীর চেহারার সামনে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে খেয়াল করছি একবার শাবল মারলে ওই শাবলটা তুলতে আপনার দেরি হয়। অনেকক্ষণ থেকে খেয়াল করছি দ্বিতীয়বার
সবল আপনি মানতেছেন না, ঘটনাটা কি? নবী বললেন, যাবে নিজের কর্মে ফিরে যাও। তোমার নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। কয়দিন? এখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলুন তো, আমি 3 দিন খাইনি, আমি 1 দিন খাইনি। একটা মুসলমান বলেন তো। ইসলামটারে মামার বাড়ির আবদারের মতন মনে করেছি, যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করছে। কিন্তু একবার হিসেব করে দেখুন, এই ইসলাম এমনি এমনি আপনার আমার পর্যন্ত আসেনি। অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম আমার কাছে এসেছে। ইসলামটা ছেলে খেলা নয়, ইসলামটা মামার বাড়ির ডাউল নয় যে যে জয় পারবেন সে সেইভাবে ব্যবহার করবেন। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে দেখতেছি। নবী জাবেরের হাত কেন নিয়ে পেটের ভিতরে ঢুকালেন, পেটের ভিতরে বুলালেন। নবীর বেল্টটা ছিল না বলে পাথরের টুকরা দিয়ে দিয়ে পায়জামার দড়িটাও শক্ত করে বেঁধে রেখেছেন। জাবেরের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল, জাবেরের হৃদয়টা খান খান হয়ে গেল। নবীজির সামনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় আমাকে দেন, আমি আপনার ব্যাপারে আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করতে চাই। আপনি না খাওয়া এটা আমি কখনোই মেনে নিতে পারি না। নবীজি অনুমতি দিলেন। জাবের চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর বান্দি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না, যেই নবীর দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে চাঁদের ভিতরে অনেক দুর্নাম দেখা যায়, চাঁদের ভিতরে অনেক কলঙ্ক দেখা যায়, নবীর চেহারায় কলঙ্ক দেখা যায় না। সেই নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। যুদ্ধের ময়দানে নবী এসেছেন, একবার মাথা নিচু করলে উঁচু করতে পারেন না। ঘরে কোনো খাবার থাকলে বলো, আমি নবীকে একটু দাওয়াত করে আসি। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ঘরে যাটা আছে যদি রুটি বানাই 3 জন লোকের পেট করে খাওয়া যাবে। যদি 10 জন লোক ভাগ বসায় অল্প অল্প করে খাওয়া যাবে। আর যা গোশত আছে 3 জন লোকের সরবরাহ হতে পারে, 10 জন লোকের সরবরাহ হতে গেলে কমে যাবে। জাবের বললেন, তুমি রুটি তৈরি করো, গোশত রান্না করো, আমি নবীর চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারি না। আমি নবী কাজকে দাওয়াত করব, নবী যেন আজকে দুপুর বেলা আমার বাড়িতে এসে একটু মেহমান হয়। জাবের চলে গেলেন। রাসূলের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ ক্রমে আজকে দুপুর বেলা আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত করলাম, দয়া করে দাওয়াতটা গ্রহণ করুন। নবী বললেন, জাবের, কয়জনকে দাওয়াত করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা রুটি হয়েছে, যা গোশত পাক হয়েছে, 3 জন লোক খাইলে পেট ভরে খাওয়া যাবে, 10 জন লোক খাইলে একটু কম হয়ে যাবে। আপনি 3 জন যদি খুব বেশি নিয়ে যেতে চান 10 জন নিয়ে যাবেন, তার বেশি নিয়ে গেলে আমার কিন্তু খাদ্যের সংকুলন হবে না। নবী বললেন, জাবের, বাড়ি যাও, বাড়ি যে তুমি তোমার স্ত্রীকে বলো, শুধু 10 জন নয়, তোমার বাড়িতে আজকের এই যুদ্ধের ময়দানে 3000 সাহাবী কাজ করছে। এই 3000 সাহাবী তোমার বাড়িতে আজকে মেহমান হয়ে যাবে। 3 জনের খাদ্য কয়জনের জন্য বাজেট করেছে? 10 জনের জন্য বাজেট করেছে। এখন যদি 3000 যায়, তাহলে ওতে কি সংকলন হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি কার রহমত থাকে। জোরে বলেন, কার রহমত থাকে? আল্লাহর যদি রহমত থাকে, হাজার হাজার লোকের প্রয়োজন হয় না, অল্প কিছু সংখ্যক লোক দিয়ে দেশের স্বাধীনতা আসে, যদি আল্লাহর রহমত হয়। বিএনপি জামাত কম চেষ্টা করে নিয়ে দেশের পরিবর্তন আনার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? যতবার ময়দানে নেমেছে, ততবার গুলি খেয়েছে, ততবার মামলা খেয়েছে, ততবার লাশ হয়ে ফিরে আসতে হয়েছে। বিএনপি জামাত যখন দেখলো আমাদের চেষ্টায় আর সম্ভব না, এই ব্যক্তির বাচ্চা বেঁচে থাকা অবস্থায় আমরা আর আন্দোলন করে কিছুই করতে পারবো না,
তখন বিএনপি জামাতের লোকেরা কিছু ঢিলা দিল যে আর কত মামলা খাওয়া যায়, আর কত মাইর খাওয়া যায়, আর কত লাশ ফেলানো যায়। আল্লাহ বললেন তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের চেষ্টা শেষ, কার রহমত শুরু হয়েছে না হয়নি? যে ছাত্রদের দ্বারা দেশের এই স্বাধীনতা আসলো, দ্বিতীয় স্বাধীনতা, বলুন তো এই ছাত্রদেরকে আমরা কি কেউ চিনতাম? জোরে বলেন চিনতাম? 5 তারিখের আগে এদের নাম গন্ধ পর্যন্ত আমাদের কাছে ছিল না। হঠাৎ করে এরা ময়দানে নামলো। কি বলেন ময়দানে নামেনি? এরা যত গুলি খেয়েছে তত এদের আন্দোলনের বেগ বেড়েছে। যত লাশ পড়েছে, লাশ পিছনে ভ্যানে তুলে দিয়ে সামনে অগ্রসর হয়েছে। এরা বুঝেছে যদি বাংলাদেশের সব ছাত্র মারা যায় তবুও শেখ হাসিনার গদির থেকে না নামানো পর্যন্ত আমরা আমাদের মায়ের কোলে ফিরে যাব না, যাব না, যাব না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ময়দানে নামলে রহমত করে কে? আল্লাহ নিজেই বলেছেন তুমি জালেম সরকারের সামনে নেমেছো, তোমার ডাইনে বামে পিছনে কেউ নেই, কারণ দরকার নেই, আমি তোমার সাথে আছি। আর আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার কোন সাহিত্য ছাড়াই বিজয় অর্জন করা যায়। আর আল্লাহ যদি সাথে না থাকে গোটা বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজেপি, আর্মি দিয়েও ক্ষমতায় টিকে থাকা যায় না, কুকুরের মতন পালিয়ে যাওয়া লাগে। এত করে বলতে না, এত করে বাকবাকুম করতেন আর বলতেন আমরা পালানো জাত নয়, আমরা পালাবো না। অথচ ওনারাই সবার আগে পালাই গেলে, ছাত্ররা এক ধাক্কা দিলে এক ধাক্কা দিয়ে পালাই চলে গেছেন। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং সকল ক্ষেত্রে রহমতের দরকার কার? কয়জনের খাবার? 10 জন খেতে পারবে, কিন্তু আল্লাহ নবী বললেন কয়জন যাব? আচ্ছা বলেন, আপনার বাড়ি যদি এইরকম লোক আসে, হুজুর দাওয়াত করেছে, জিজ্ঞেস করেছে হুজুর কয়জন আসবেন? তা হুজুর বলেছে আমার সঙ্গে 5 জন আছে। তা কর্তৃপক্ষ 5 জনের একটা খাওয়ার ব্যবস্থা করে মনে করছে হুজুরের সঙ্গে আর 2-1 জন থাকতে পারে, তাই না 10 জন হোক। আচ্ছা হুজুরের সঙ্গে যদি 200 লোক আসে তাহলে বাড়িওয়ালা পালাতে বাধ্য হবে না? যে হুজুর মসজিদে বসে থাক, আমি চলে গেলাম, আমি আর এখন দেখা করবো না, কারণ 200 লোকের খাবার ব্যবস্থা আমি কি করে করবো? কি কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আরে বাবা 5 জনের জায়গায় 10 জন হলেই হয়, 200 লোক হলেই তো হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 3 জনের খাবার 10 জন পর্যন্ত খাওয়া যায়, কিন্তু 3000। নবী বললেন জাবের রে, আমি 7 দিন না খাওয়া, আবু বকর 5 দিন না খাওয়া, আমি 7 দিন না খাওয়া, ওমর 3 দিন না খাওয়া, আমি আলীর দিক তাকাই দেখতেছি আলীও 5 দিন না খাওয়া। কাকে রেখে আমি দাওয়াত খেতে যাব? তুমি বাড়ি যাও, রুটির পাত্রটা ঢেকে রাখো, আর গোশের পাত্রটা চুলার পরে রাখবে। আমি নবী যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ গোশের পাত্র না হবে না, আর রুটির পাত্রটা ঢেকে রাখবে। আল্লাহর পরে তাওয়াক্কুল করো, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাবার আল্লাহ পাক 3000 লোকের মাধ্যমে বন্টন করে দেবে। এর নাম নবী। আল্লাহ নবী আসলেন, 2 খানা করে রুটি, 2 টুকরা করে গোশত বিতরণ করতে শুরু করলেন। 3000 লোকের মাঝে বন্টন হয়ে গেল। এখনো দেখা যাচ্ছে রুটির পাত্রে রুটি আছে, গোশের পাত্র গোশ আছে। নবীজি বললেন এবার খাওয়া শুরু করো। সবাই খাইলেন। খাওয়ার পর নবীজি বললেন, ও জাবের টেনশন করো না, আল্লাহ যদি বরকত দেয় অল্প জিনিস অনেক মানুষের ভিতরে বিতরণ হয়ে যায়। সেই নবীর হাতের ছোঁয়ায় 3 জন লোকের খাদ্য কয় হাজার লোক খেয়েছিলেন। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কর্তৃপক্ষ 1
যুবক, একদল রাস্তায় চলা, একদল কর্মজীবী, একদল ছাত্র যুবকরা কোরআনের মাহফিল দিয়েছে। কোরআনের মাহফিলে তারা আমার মতন একজন নগণ্য গুনাহগারকে ডেকে নিয়ে এসেছেন কিছু কোরআনের কথা শোনানোর জন্য। আমি আপনাদের সামনে সূরা নিসার ৬৯ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে মাগরিবের একটু আগে আপনাদের ছেড়ে দেব, যেহেতু অনেক দূরের মানুষ আছেন, মা বোনেরা আছেন, মাগরিবের একটু আগেই আমি ছেড়ে দেব। এতটুক সময় কি কোরআনের খাতিরে বসা যাবে? কারা কারা বসতে রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। এই সমস্ত জায়গায়, রাস্তার পাশে এই সমস্ত জায়গায় সাধারণত কনসার্ট হয়, মেয়েদের নিয়ে নাচ গান হয়। আমরা রাস্তায় যাই অনেক সময় রাত ১২টা-১টার সময় ফাঁকা ময়দানে লাইট জ্বালিয়ে ছেলে মেয়েরা গান করে। এই গান না দিয়ে ছেলেরা দিয়েছে কিসের মাহফিল? মুসলমান বলুন তো কিসের মাহফিল দিয়েছে? ছেলেরা সব যুবক, সব যুবক। ওনাদের সঙ্গে মসজিদের খলিফ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, এরা একটু সহযোগিতা করেছেন, গ্রামবাসী সহযোগিতা করেছেন। এই ছেলেরা যদি এই বছর মাহফিল দিয়ে যা খরচ খরচা করেছে, এই খরচ খরচার টাকা যদি না ওঠে, ব্যাগে যায়, তাহলে এই ছেলেদের ভিতরে কিছু সংখ্যক ছেলে বলবে যে গত বছর মাহফিল দিয়ে আমাদের টাকা ওঠেনি, এবার গান দিয়ে দেখা যাক কি হয়। তো ওই ছেলেরা যদি মাহফিল থেকে দূরে সরে দিয়ে গান দেয়, তাহলে তার জন্য কি আমরা দায়ী নই? জোরে বলেন, তার জন্য কি আমরা দায়ী নই? কিন্তু এই ছেলেদের ধরে রাখার জন্য আমরা যদি তাদের পিছনে একটু হেল্প বা সাহায্য করতাম, ওই ছেলেগুলো যাত্রাখানে যেত না, ওই ছেলেগুলো সিনেমায় যেত না। শুধু আমাদের দুর্বলতার কারণে ওই ছেলেগুলো বিপদগামী হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার আমার মতো মুরব্বীদের কৈফিয়ত দেওয়া লাগবে। তাই আমি আপনাদের সামনে সামান্য একটু সময়, আমি মূল আলোচনায় যাব, সময় কম, সামান্য একটু সময় আমি আপনাদের কাছে দাবি করবো। চলতি পথে সবাই বসেছেন, কেউ শূন্য পকেটে বসেন নেই। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা আপনার পকেটে আছে। পুরীর একটা অংশ যদি এই ছেলেদের হাতে আমরা তুলে দিতে পারি, তাহলে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে আগামী বছর আবার কি দেবে? কোরআনের মাহফিল দেবে। এখন কোরআনের মাহফিলটা চালু থাকে নাকি আপনারা সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন তো। হুজুর আগামী বছর এখানে কোরআনের মাহফিল হোক। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের পরে বরকত দিক, আল্লাহ আপনাদের পরে রহমত করুক। ও ভাই, আজকে হয়তো আপনার কাছে টাকা আছে, মনে করতেছেন আমি দিয়ে বাড়ি যাব কি করে? ভাই, বাড়ি পর্যন্ত আল্লাহ নাও নিয়ে যেতে পারে। গত 2 শুক্রবার আগে নরসিংদীর এক ইমাম সাহেব খুতবা দেওয়া কালীন অবস্থায় বাংলা ওয়াজ শেষ, উঠে দাঁড়াই বলেন আপনারা সুন্নত পড়েন। পড়েনটাও বলতে পারি, পড় বলি এই কথা বলার পরে তিনি ভুল হয়ে পড়ে গেলেন। ওই যে পড়ে গেছেন আর তিনি ওঠেন নাই, ওখানেই মৃত্যুবরণ করেছেন। একজন মসজিদের ইমাম। ওরকম অবস্থা আপনার আমার হতে পারে না ভাই। নিশ্চয়ই মঞ্চে যারা আছেন আপনাদেরকে সম্মান করে ওরা আপনাদের চেয়ারে বসাইছেন। আপনাদের পক্ষ থেকে যদি 2-5 টাকা আসে, তাহলে ছেলেদের খরচের টাকাটা বেশি হয়ে যাবে, আগামী বছর মাহফিল দিতে পারবে। এই জন্য সকলের কাছে দাবি করছি, আপনিও পকেটে হাত দেবেন, আমিও পকেটে হাত দিচ্ছি। সবাই হাত দিয়ে ওদের হাতে একটু কিছু টাকা তুলে দিতে হবে, তারপর আমি মূল আলোচনায় যাব। এই জন্য যারা উপরে বসেছেন, আমি আপনাদের কাছে দাবি করি, আপনাদের সম্মান করেছে ওরা আপনাদের ইজ্জত দিয়েছে, তাই আপনাদের ডেকে এনে চেয়ারে বসেছে। আপনার পক্ষ থেকে 10,000 20,000 টাকা ওরা দাবি করছে। যদি হয় মাশাআল্লাহ। আমার এক ভাই, নাম কি জানেন? আব্দুল সালাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানটারে কবুল করুক। এবার ওনার 2000 টাকার সঙ্গে 10, 10, 20, এই ইতি 10, ইতি 10, 20টা টাকা আপনার পকেটে কার কার আছে? 20টা টাকা নিয়ে একটু হাত উঁচু করে, 20 টাকা পকেটে হাত দেন। যদি 20 টাকা বের করেছে, 20টা টাকা একটু বের করেন তো। 50 টাকা 100 টাকা দিলে ভালো হয়, তবে 20 টাকার নিচে যেন না হয়। সবাই একটু পকেটে হাত দেন। ছেলেরা জি, ছেলেরা আসুন। তোমার নাম কি? আরাব। দেখেন, আরাব বলে এসেছে। আরাব 200 টাকা। জোরে বলে মারহাবা। আমার থেকে আমি দিয়েছি, আমি না দিয়ে চাই না, আমার থেকে আমি দিয়েছি। আরবের পক্ষ থেকে 2000 টাকা দেন ভাই, আপনারা একটু দেন, দেন সবাই মিলে দেন, সবাই মিলে দেন যতটুকু ভাই। রাকিব 500 টাকা, মাশাআল্লাহ, দেন ভাই দেন। রাকিব 500 টাকা। কি না?
আবু তাহের 1000 টাকা ধরে বলেন মারহাবা, এ লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি কবুল কর। মাশাআল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি খতিব মানুষ, তিনি কতই বা বেতন পান, তার পক্ষ থেকে তিনি 2000 টাকা ধরে বলেন মারহাবা, নারে তাকবীর। আরে বাবা, তিল কুড়িয়ে তাল হয়, 10 মিলে কলিকা ঝাড়ি দিতে নাহিরাজ। যে সমস্ত মা বোনের আছেন তারাও কিছু কিছু দিবেন, আল্লাহ কবুল করুক। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 2000 টাকা সর্বোচ্চ পেয়েছি। যদি আর কেউ 5000 টাকা দেন তাহলে তার জন্য দোয়া করব, 1 টাকার জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। ভাই, টাকাটা তোলা হয়ে গেলে, যুবকেরা টাকাটা তোলা হয়ে গেলে তোমরা মঞ্চের দিকে জমা দাও, আমি আমার আলোচনা শুরু করি। আর যদি কেউ টাকা দিতে চান যে হুজুর আমি 5000 টাকা দেবো, দয়া করে কোরআনের মাহফিলের জন্য 5000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করব। যেহেতু আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাই পরে রহমত নাজিল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। এবার একটা তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। মমতাজ বেগম 500 না, মমতাজ বেগম দেখেন মায়ের কাছ থেকে, মমতাজ বেগম মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, কোন সূরা? সূরা নিসার কত নম্বর আয়াত? 69 নম্বর আয়াত, 6, 10, 69। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে চলবে, তারা 4 শ্রেণীর মানুষ হয়ে 4টে ভাগে ভাগ হয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। দেখুন তো মুরব্বী সাহেব 1000 টাকা, মহিলা মহিলা মেম্বারের স্বামী, ওয়ালাইকুম আসসালাম, মহিলা মেম্বারের স্বামী, মহিলা মেম্বারের পক্ষ থেকে 1000 টাকা, 4000 টাকা। দেখেন 5000 টাকা চাইছিলাম, প্রায় হয়ে গেছে 4000 টাকা, তাও আবার অজ্ঞাত, বেওয়ারিশ, নাম বলা যাবে না। আল্লাহর যে দেখ, আল্লাহ তার দানটার কবুল করুক। দেখেন এইগুলো হলো প্রকৃত দাতা। 4000 টাকা দিলে অনেক মারহাবা পাবে, তাও দেয়নি। উনি বললেন গোপনে গোপনে দেই, আল্লাহর ওনার দানটা কবুল করে ওনার মনোবাঞ্ছাগুলো পূর্ণ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে নেয়, তারা 4 শ্রেণীর মানুষ হয়। আর এই 4 শ্রেণীর মানুষ যায় আল্লাহর জান্নাতে। 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলো লোক জাহান্নামে যেতেছেন। কারা কারা একটু হাত তোলেন? দোজখে যেতেছেন কারা কারা হাত তোলেন? কেউ নাই? আচ্ছা, এর ভিতরে সুদখোর নাই? আছে? কথা বলেন, ভেবেছেন সুদখোর আছে? আচ্ছা, একটু হাত তোলেন তো আমরা একটু দেখি যে কারা কারা সুদ খায় এই এলাকায়। সমস্যা কি? সুদ খান আপনার সব লোক জানে, সুদ খান, তা লজ্জা করে না। এখন হাত তুলতে লজ্জা করতেছেন, হাত তোলেন। ওরে জ্বালা রে, তাহলে সুদ করে এই গ্রামে নাই, এই এলাকায় সুদ কর তা আছে, তা হাত তোলে না কেন? কি পাইছে? তাহলে শরম মানুষের পাইল। এই শরমটা যদি মানুষের না পেয়ে আল্লাহর পায়, ওই লোকটা ছিল জাহান্নামী, হয়ে যাবে আল্লাহর জান্নাতি। আগে আওয়ামী লীগের লোকেরা মঞ্চে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে কথা বলতেন, আর নিচে কিছু আওয়ামী লীগের চামচারা থাকতো, তারা স্লোগান দিত। এখন যদি বলি কারা কারা আওয়ামী লীগ করেন, হাত তোলেন। ও ভাই, হাত তুলবে? আচ্ছা, আওয়ামী লীগ যারা করতো আমরা তাদের চিনি না? জোরে বলেন, চিনি না? ওই জাতীয় লোক এই মাহফিলে নাই, স্টেজে 2-1 খুঁজনি পাওয়া যাবে না। তাহলে আমরা ভালোই জানি এরা সরকারের দলের লোক, তারপরে এরা হাত তোলে না। আমরা জানি, ভালোই জানি এরা সুদ খোর, তারপরে ওরা কি করল না?
হাত তুলল না। সুতরাং সুদখোর আর সাবেক আমলাদের, সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ, যা হয়ে গেছে গেছে, আজকের থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, নতুবা একদিন তোমার কবরে যাওয়া লাগবে, হিসাব তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। পিতা মাতার সঙ্গে নাফরমানি করে পিতা মাতারে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছি, এরকম লোক আছে না নাই? তারাও হাত তোলেন। ও আল্লাহ, তারাও হাত তোলে না। তাহলে বোঝা গেল এই এলাকায় সব নবীর অনুসারীরাই বসবাস করে। এখানে আমার মতন বক্তার ওয়াজের দরকার নেই, এরা তো সব জান্নাতি। এখন এই জান্নাতি লোকদের জন্য আমার শেষ দোয়া রইল, যতদিন বেঁচে আছি ইসলামের দুশমনদের সাথে থাকবো, যতদিন বেঁচে আছি সুদের কারবারের সঙ্গে জড়িত হব, যতদিন বেঁচে আছি আল্লাহ রাসূলের নাফরমানির আওতায় পড়ে এরকম কোন কার্যকলাপ আমি করব। আল্লাহ বলতেছে সারি শ্রেণীর মানুষের সঙ্গে তোমার জান্নাত হবে। তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো মিনান নবীয়িন, তারা হলো নবী। নবীরা যাবে কোথায়? মুসলমান কথা বলেন, নবীরা যাবে কোথায়? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সব নবীরা যাবে কোথায়? জান্নাতে। এবার নবীদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে চান? সব নবীদের দুইটা গুণ ছিল। সব নবীর আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,00,000 ইমামতন্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীদের দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হচ্ছে কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? তাহলে আপনারা নিয়ত করেছেন নবীদের সঙ্গে জান্নাতে যাবেন। যদি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চান, আজকে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা, গাড়িওয়ালা, যত লোক মাহফিলের মাঝপথে দাঁড়িয়ে আছেন, সকলের পায়ে ধরে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। তাহলে যদি এক ওয়াক্ত নামাজ আমরা কাজা না করি, আল্লাহ আমাদের কিসের সঙ্গে জান্নাতে দেবে? নবীর সঙ্গে জান্নাতে দেবে। 2 নম্বর যে কাজটার প্রয়োজন সেটা হচ্ছে কোন নবী দাড়িতে খুল লাগান নাই। সকল নবী ছিল দাড়িওয়ালা, সকল নবী ছিল কি? দাড়িওয়ালা। আমাদের সমাজে অনেক নবীর উত্তরসূরি পীর বলে দাবি করে, অথচ অনেক পীরের মুখে দাড়ি থাকে না। অনেক পীর নামাজ পড়ে না। কি কায়দায় কয় নামাজ? কোন জায়গায় সেজদা দিবি? গোটা পৃথিবীতে শয়তান সেজদা করেছে, তুই আবার সেজদা দিবি কোন জায়গায়? আবার কিছু কিছু পীর আছে কয় সেজদার মতন সেজদা একটা হলেই যথেষ্ট। পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এই জাতীয় ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা একটা পীর লাগবেন, তার নাম হচ্ছে শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, শাহ বলকি বেনামাজি ছিল না নামাজি ছিল? জোরে বলেন, শাহ বলকি নামাজি ছিল না বেনামাজি ছিল? তুমি পীর হয়ে গাঞ্জা খেয়ে তারপরে কি চুলতে চাট পাকাইয়ে মঞ্চে ময়দানে বসে আছো, তুমি নামাজ পড়ো না, তুমি পীর নামের শয়তান। সুতরাং আমরা পীরের বিরোধী নই। পীর হতে হলে অবশ্যই নামাজি হওয়া লাগবে।
পীরের মুরিদ হতে গেলে অবশ্যই নামাজি হওয়া লাগবে। আওয়ামী লীগের কর্মী হন, দুঃখ নাই, নামাজ পড়া লাগবে। বিএনপির কর্মী হন, দুঃখ নাই, নামাজ পড়া লাগবে। জামাতের কর্মী, নামাজ পড়ো না, তুমি জামাতের কর্মী হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের থেকে প্রথম টার্গেট আমরা নামাজ আদায় করব। কি পড়ব? কয় ওয়াক্ত? আপনি আজকের থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ চলাকালীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আমি আজিজুল ইসলাম বলে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতি। শাহবলকিরা এসেছিল ইসলাম প্রচার করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল এসেছিলেন কি প্রচার করার জন্য? শাহজালালের দরবারে কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। অনেক লোক শাহজালালের দরবারে গেছেন। শাহবলকি না বলো, শাহজালাল কোথায় বাড়ি? সিলেটে গেছেন না সিলেট আপনারা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, ওনার বাড়ি ছিল ইয়েমেনে। কোথায়? আরো জোরে বলেন, ওনার বাড়ি ছিল কোথায়? ওনার ভেগ্নে শাহপরানকে নিয়ে উনি ইসলাম প্রচারের জন্য নবীর কাছ থেকে আদিষ্ট হয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে, সিলেটে। তিনি যখন আসবেন তখন ওই এলাকায় একটা হিন্দু রাজার আধিপত্য ছিল, হিন্দু রাজার রাজত্ব ছিল। নাম তার কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ শুনল হুজুর আসতেছে দিন প্রচারের জন্য। বলুন তো, হুজুর দিন প্রচার করবে, এটা কি গৌর গোবিন্দরা সহ্য করতে পারে? আরো জোরে বলেন, সহ্য করতে পারে? এই গৌর গোবিন্দর উত্তরসূরি হলো ভারত, এরা কখনো মুসলমানদের মেনে নিতে পারে না। ওরা বাবরি মসজিদ ভাঙে, আমার দেশে কোনো মন্দির ভাঙা হয় না। ওরা না খোদা মসজিদ ভাঙে, আমার দেশে কোনো মন্দির ভাঙা হয় না। আর আমাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি। খোদার কসম, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্র হলো ভারত। ভারত, তুমি আমাদের সবক দাও। কি কায়দায় কয় চট্টগ্রাম দখল করবো, ঠ্যাঙ্গের কিনে সারাই ভাঙবে এসে দেন। শেখ হাসিনা থাকলে বললে আমাদের কিছুটা বিশ্বাস হতো। এখন শেখ হাসিনা পালাইছে, তার কর্মীরাও পালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাংলাদেশ দখল করবার আমরা আগুন চুকবো। শেষ শনিবার 6 মাস আগে পার হয়ে গেছে। নতুন কাউকে বাংলাদেশকে নিয়ে খেলা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি বলেন হুজুর আপনারা কি পারবেন? অবশ্যই পারবো, কারণ আমাদের সঙ্গে কে আছে? জোরে বলেন, আমাদের সঙ্গে কে আছে? এই যে একজন ভ্যানওয়ালা ওয়াজ শুনতেছে, এই ভ্যানওয়ালা ওয়াজ শুনে মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে যদি হাঁটে, রাস্তা দিয়ে যদি চলে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আল্লাহ ওদের হায়াত নারাজ করুক, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আমার ওই ভ্যানওয়ালা যাবে কোথায়? জান্নাতে। আমার দেশের একজন সোলজার সীমানা পাড়ি দিচ্ছে, সীমানা রক্ষা করার জন্য পাহারা দিচ্ছে। যদিও ভারতের সোলজারের গুলিতে মারা যায়, আমার দেশের সেনা যাবে আল্লাহর জান্নাতে। আর যদি ভারতের কোন সেনা মারা যায়, ওরা যাবে জাহান্নামে, কারণ ওরা বেঈমানের বাচ্চা বেঈমান, ওরা বেঈমানের বাচ্চা বেঈমান, ওরা বেঈমানের বাচ্চা বেঈমান। ওরা সারা জীবন আমার দেশটার থেকে চুষে চুষে খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা সবকিছু শুধু আমাদের থেকে নিয়ে গেছে, কিছুই আমাদের দিয়ে যায়নি। ওরা শুধু নিতেই জানে, দিতেই জানে না। যে বন্ধু শুধু ন্যায় দেয় না, সে বন্ধু হতে পারে না, সে বন্ধু নামের কলঙ্ক। এরা বাংলাদেশের বন্ধু না, এরা ছিল শেখ হাসিনার বন্ধু। কি ভারত কি বাংলাদেশের বন্ধু না? ভারত ছিল শেখ হাসিনার বন্ধু। শেখ হাসিনা ক্ষমতাতে চলে গেছে, বিশ্বের কোন দেশ তারে চাল দেয় নাই, ওনারা চাল দিয়েছে। তাই অনেকেই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, অনেকেই বলতেছে ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা ঠিক না ঠিক? সুতরাং আমাদের ভাই থাকে, এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে আফগানিস্তান, আর এক পাশে আমরা বাংলাদেশ। তোমার দেশের ভিতরে আছে কাশ্মীর। সব জায়গার মুসলমানরা যদি একসঙ্গে তাকবীর দেয়, ভারত তুমি ওই ধুতির কাপড় কিনে দেওয়ার সময় পাবা না, তার আগে বঙ্গোপসাগরে তুমি পালিয়ে চলে যাবে। ইসলাম কি
শেষ হবে না। তার আগে আমার একটা শত্রু আছে, সে হইল মসজিদের মুয়াজ্জিন। এর সঙ্গে আমার বিরাট শত্রুতা। আমি যে একটু ওয়াজ কায়দা কানুন করে বাগাই নেছি, আর অমনি মসজিদ থেকে বলে হুজুর ওয়াজ বাদ দেন, নামাজে চলে আসে। আচ্ছা বলুন তো, মুয়াজ্জিন কি আমার জন্য বসে থাকবে? আপনার জন্য বসে থাকবে? এই জন্য যতটুকু সময় হয় অতটুকু আল্লাহ কবুল করুক। আমি বলছিলাম শাহজালাল আসলেন কি প্রচারের জন্য? তারা ছিল নবীর উত্তরসূরি, নবীরা যাবে জান্নাতে। সেই কথা বলতেছে শাহজালাল আসবেন। গৌর গোবিন্দ সংবাদ পাইলেন হুজুর আসতেছে। গৌর গোবিন্দ চিন্তা করলো, হুজুর যদি এসে যায় আমার এই ফাজলামি আর কেউ মেনে নেবে, আমার এই ভণ্ডামি আর কেউ মেনে নেবে না। তাই গৌর গোবিন্দ বলে দিল, হুজুর আসবে, নদীতে যেন নৌকা না থাকে, সব নৌকাগুলো হয় সিজ করে নাও, নাই ফুটো করে দাও, হুজুর যেন পার না হতে পারে। হুজুর যে রাস্তা দিয়ে ঢুকবে ওই রাস্তার ভ্যান গাড়ির চাকা খুলে ফেলো, হুজুর যে রাস্তা দিয়ে ডাকবে গরুর গাড়ির চাকাগুলো খুলে নাও, হুজুর যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় নদীতে যত শাখা আছে সব শাখাগুলো ভেঙে দাও, যাতে করে হুজুর আমার সঙ্গে এসে মোকাবেলা করতে না পারে। ও গৌর গোবিন্দ, তুমি জানো না তোমরা হুজুরের চলার পথ দুনিয়ায় বন্ধ করে দাও, আর আমার আল্লাহ চলার পথ আসমান থেকে খুলে দেয়। এই গৌর গোবিন্দর উত্তরসূরিরা যখন বিএনপি জামাত সমাবেশ করতে চাইতো, ওরাই গাড়িগুলো বন্ধ করে দিত। কথা বলে ঠিক না বেঠিক? এরা হলো গৌর গোবিন্দর রক্তাই এদের জন্ম। পৃথিবীর ইতিহাসে সরকারি ভাবে কোনোদিন গাড়ি বন্ধ হয়নি, ওই সরকারের আমলে ছাড়া। আল্লাহ সমাবেশ করবে মানুষ, হেলিকপ্টার কি বলে লঞ্চ বন্ধ, ট্রাক বন্ধ, তারপরে বাস বন্ধ, রেল পর্যন্ত বন্ধ। এরা গৌর গোবিন্দর উত্তরসূরি, এরা গৌর গোবিন্দর উত্তরসূরি, এরা গৌর গোবিন্দর উত্তরসূরি। ও গৌর গোবিন্দ ছিল পুরুষ, আর এ গৌর গোবিন্দ ছিল লেডিস লেডিস লেডিস। তবে যতই হরতাল ডাকুক, সমাবেশ একটাও কি বন্ধ হয়েছিল? জোরে বলেন বন্ধ হয়েছে। গৌর গোবিন্দ হুকুম করে নারী নিয়ে এবার নাচানাচি শুরু করলো, আর সেখানে স্লোগান ছিল, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। ঢাকঢোল আর কয় হুজুর আসতে পারবে না। শাহজালাল ইয়ামিনী আর তার ভাগ্নেকে নিয়ে নদীর কিনারে এসে দেখে একখানা নৌকা নাই, নৌকা সব তুলে নেওয়া হয়ে গেছে। মাঝিদের জিজ্ঞেস করে নৌকা গেল কই? কয় সরকার নিয়ে নিয়েছে, আজকে নৌকা চালাতে দেবে না, নৌকা চালাইতে দিলে ভেঙে দেবে, তাই সব ফুটো ফাটা করে সব এক জায়গায় রেখে দিয়েছে। শাহজালাল ইয়ামিনী ভাগ্নের সঙ্গে পরামর্শ করলেন, ভাগ্না এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, গৌর গোবিন্দরা আমাদের দুর্বল ভাববে, যে কোনো কায়দায় ইসলামের বাণী নিয়ে শাহজালালের গৌর গোবিন্দর দরবারে পৌঁছানো লাগবে। আল্লাহ বললেন, নিয়ে ছই করেছ, সাহায্য এবার আসবেই। আগে তুমি সই নিয়ত নিয়ে ময়দানে নামো, সাহায্য করার দায়িত্ব কার? জোরে বলেন, সাহায্য করার দায়িত্ব কার? এখনো সেই আল্লাহ আছে না নাই? একটু মনে দিন নাকি কাদের কাদের সঙ্গে মিটিং করেছেন তিনি, তাহলে বোঝা গেল ভারতের দালালেরা এখনো কিন্তু বসে নেই। অতীতের সরকারের দালালেরা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছে। ও আমার বাংলাদেশের মুসলমান, আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে হয়, জীবনের সর্বোচ্চ দিয়ে রাস্তায় নামবো, তবে এই ফ্যাসিস্ট জালে এই ফিরাউনের বাচ্চা আওয়ামী লীগের শেখ হাসিনাকে আর ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহ আমার ভাইরা। গৌর গোবিন্দর দরবারে নাচানাচি শুরু হয়েছে, হুজুর আসতে। দুইজন চিন্তা করলো কিভাবে পার হওয়া যায়, পরামর্শ করবে। বলল, মামা যায় নামাজটা নদীতে ফেলায় দাও, যায় নামাজ নৌকার কাজ করবে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী আর
ভাগনা কি শাহপরান দুইজনে যাই নামাজের পরে চললেন। যাই নামাজ নদীতে নৌকা হয়ে গেল। কেউ বলেছেন সাঁতার দিয়ে পার হয়েছেন, কেউ বলেছেন একটা পাথরকে বললেন, পাথর রে, দিন প্রচারের জন্য সিলেটে যাচ্ছি, এখন যদি মাঝপথে গন্তব্যস্থল পৃথক হয়ে যায় তাহলে ওই দেশে ইসলাম প্রচার হবে না, পাথর তুই নৌকা হয়ে যা। পাথরে চড়ে পার হলেন, চাই নামাজে চড়ে পার হলেন, অথবা সাঁতার দিয়ে পার হলেন। সাথী সঙ্গীদেরকে নিয়ে এসে গুরু গোবিন্দর দরবারে এসে বাইরে থেকে একটা তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। ইতিহাসে পাওয়া যায় সেই সময় শাহজালালের পিছনে লোক ছিল মাত্র 15 জন। কয়জন? 15 জন। আর শাহজালাল কয় নম্বর? 16। আর ভাগ্নে এই 17 জনের ভিতরে ভাগ্নে কয় নারায়ে তাকবীর, মামা কয় আল্লাহু আকবার, পিছনের 15 জন কয় আল্লাহু আকবার। গুরু গোবিন্দ রাস্তার গাড়ি কি করেছে? বন্ধ করেছে, নৌকা ফুটো করে দিয়েছে, পুল কালভার্ট গুলো ভেঙে দিয়েছে, রেল যত চলাচল সব বন্ধ করে দিয়েছে। এবার চিন্তা করছে হুজুর রাষ্ট্রী পারবে না, হুজুর রাষ্ট্রী পারবে না। হঠাৎ করে পিছন থেকে শোনা যায় নারায়ে তাকবীর। গুরু গোবিন্দ মন্ত্রীর কয়, কিসের আওয়াজ? মন্ত্রী কিসের আওয়াজ? কয় হুজুর নারায়ে তাকবীরের আওয়াজ। কে দিচ্ছে? কয় শাহজালাল। শাহজালাল আসলো কি করে? নদীতে নৌকা নাই, ভ্যানের চাকা খোলা, গরুর গাড়ি ভাঙা, শাকও ভেঙে দেওয়া। মন্ত্রী বলতেছে, জাহাপানা, শাহজালালের আল্লাহ মনে হয় শাহজালালকে নিয়ে আসছে। সেই শাহজালালের আল্লাহ আর আজিজুল ইসলামের আল্লাহ আর আপনাদের আল্লাহ এক আল্লাহ না পৃথক আছে? জোরে বলেন, এক আল্লাহ না পৃথক আছে? তাহলে কিসের ভয় পাও? তুমি ময়দানে নামো। শাহজালালকে যে আল্লাহ সাহায্য করেছিল তোমাকে সেই আল্লাহ সাহায্য করবে, সেই আল্লাহ সাহায্য করবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। শাহজালাল তাকবীর দিলেন। গুরু গোবিন্দর সমস্ত মন থরথর করে কেঁপে উঠল। বিশ্বাস করো মুসলমান, তাকবীরের চাইতে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। তাকবীর ধ্বনি শুনলে বাতিলদের অন্তরাত্মা কি করে যায়? কেঁপে ওঠে। ওরা কখনো, এই ফেরাউনের বাচ্চারা কখনো নারায়ে তাকবীর স্লোগান মেনে নিতে পারত না। কথা বলে ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর ধ্বনি দিলে ওদের প্রেতাত্মা কেঁপে উঠত, কারণ নারায়ে তাকবীর হচ্ছে ঈমানদারদের সবচেয়ে উচ্চ আওয়াজ। শাহজালাল তাকবীর ধ্বনি দিলেন। গুরু গোবিন্দ ভয়ে থরথরি করে কাঁপতে কাঁপতে পিছনের দরজা দিয়ে সিলেটের নদীতে ঝাঁপাই পড়ল। ওই যে ঝাঁপাই পড়ল আজও পর্যন্ত উঠিনি। আর কিয়ামতের আগে আরো উঠবে বলে মনে হয়? এই মুসলমান কথা বলেন, কিয়ামতের আগে আর উঠবে বলে মনে হয়? তাহলে আমরা সেই মুসলমান, নবীর উত্তরসূরি, নবীর পক্ষে থাকলে আল্লাহ আমাদের কি দেবেন? জান্নাত দেবেন। আমরা প্রথম নবীর দলে থাকবো। নবীর দলে থাকতে গেলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর সুন্নতের পাবন্দি করতে হবে। শুধু দাঁড়িয়ে রাখাটাই যে সুন্নত তা নয়, আপনার ময়দানে কাজ করা সুন্নত, কোরআন হাদিসের পক্ষে থাকা সুন্নত, দ্বীন কায়েমের পক্ষে কাজ করা সুন্নত, ময়দানে বাতিলদের সঙ্গে সংগ্রাম করাটাও কি সুন্নত। এই জন্য আল্লাহ বলতেছেন, নবীজিন সিদ্দিকিন সবাই নবী হতে পারবে না, আমরা সত্যবাদী হব। সত্যবাদী মানে কোরআনের পক্ষেই থাকতে হবে, সৎ কথা বলতে হবে। রাজি পারবো না? আমরা পারবো না। আচ্ছা, সবাই সত্যবাদী হতে পারবেন না। আল্লাহ পাকের বললেন তাহলে শহীদ হও। বলুন তো সবাই কি শহীদ হতে পারবে? এইখানে যারা আমরা আছি কেউ না কেউ কারণ না কারণ আত্মীয় বিগত 16 বছর শহীদ হয়েছে। বগুড়ার এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো থানা নেই জামাত বিএনপির লাশ সেখানে শুয়ে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 6 মাসে সব তো ভুলে গেলে চলবে না ভাই।
কেবল 6 মাস হয়েছে ভুলে গেলে চলবে না। ওরা আমার সন্তানকে বুকের কোলের থেকে তুলে নিয়ে 3 রাস্তার মুখে গুলি করে মেরেছিল, আর আমার সন্তানের নামে অপবাদ দিয়েছিল। সেরা কি বন্দুক যুদ্ধে মারা গেছে? কথা বলেন, কথা বলেন। সুতরাং শহীদ না হতে পারলে শহীদের আত্মীয় হও, শহীদের আত্মীয় হয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত যদি শহীদ না হতে পারেন, সিদ্দিক না হতে পারেন, নবী না হতে পারেন, সালেহীন, সালেহীনদের অন্তর্ভুক্ত হও, রুকুকারীদের সঙ্গে থাকো, সালেহীনদের সঙ্গে থাকো, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আমরা সবাই সালেহীনদের সঙ্গে থাকার জন্য চেষ্টা করি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যেহেতু অনেক দূর থেকে মহিলারা আসছে, পুরুষরা আসছে, বাড়ি দিয়ে তারা মাগরিবের নামাজ পড়বে। আমি যদি আজান পর্যন্ত দেরি করি ওদের নামাজের ক্ষতি হবে, আর নামাজের ক্ষতি হলে আল্লাহর কাছে আমি দায়ী হব। আগামীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।